চলছে গ্রীষ্মকাল, দেশের কয়েকটি জেলায় ইতোমধ্যে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই গরমে বাইরেও যেমন তাপ, তেমনি ঘরে টেকাও মুশকিল। বিশেষ করে দুপুরে ঘর যেন আরও গরম হয়ে ওঠে। যাদের ঘরে এসি নেই তারা সারাদিন ফ্যান চালিয়েও স্বস্তি পান না। এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখার কিছু উপায় রয়েছে, যা আপনাকে এই গরমেও স্বস্তি দেবে। ঘরের জন্য প্রাকৃতিক আলো জরুরি হলেও গরমকালে ঘরে যত সূর্যের আলো ঢুকবে, ঘর তত গরম হয়ে উঠবে। তাই ঘরকে ঠান্ডা রাখতে জানালাগুলো বন্ধ রাখুন। সূর্যের তাপ আটকাতে জানালায় হালকা রঙের মোটা পর্দা ব্যবহার করুন। তবে সূর্যাস্তের পর অবশ্যই জানালা খুলে ঘরে শীতল বাতাস ঢুকতে দিতে হবে। এছাড়া জানালায় হিট প্রোটেক্টিভ উইন্ডো ফিল্ম লাগালে সেটা ৭৮% সৌরতাপ এবং ৯৯% ক্ষতিকারক ইউভি রশ্মি আটকাতে পারে। এতে ঘর গরম হওয়া অনেকটা ঠেকানো যায়। উইন্ডো ফিল্ম মূলত রঙিন স্টিকারের মতো একটি আবরণ, যেটা জানালার কাচের ওপর বসানো হয়। তবে উইন্ডো ফিল্ম না পেলে জানালার বাইরের কাচ সাদা রং করে বা সাদা কাগজ লাগিয়ে দিলেও তাপ থেকে রক্ষা পাওয়া যায়। গরম কমাতে জানালার ওপর হালকা রঙের ছাউনি টানিয়ে ছায়ার ব্যবস্থা করা যেতে পারে। এতে করে ঘরে অনেকটা স্বস্তি পাওয়া যাবে। ঘরের দেয়াল, মেঝে কিংবা আসবাবপত্রের রং যত গাঢ় হয় তত বেশি আলো শোষণ করে। এতে করে রুমের তাপমাত্রা বেড়ে যায়। আর রং যত হালকা হয় আলো তত কম শোষণ হয় এবং প্রতিফলিত বেশি হয় বলে তাপমাত্রা তেমন বাড়ে না। তাই ঘরের দেয়াল, মেঝে ও আসবাবপত্রের রং হালকা রাখার চেষ্টা করা যেতে পারে। কারো ছাদ যদি গাঢ় রঙের হয় তাহলে ওই বাড়ির তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। অন্যদিকে বাড়ির ছাদ যদি সাদা রং করে দেওয়া যায়, সূর্যের আলোর বেশিরভাগই প্রতিফলিত হয়। এই পদ্ধতি প্রয়োগ করে টিনের ছাদ কিংবা কংক্রিটের বাড়ি সহজেই ঠান্ডা রাখা যায়। রুমকে আরেকটু বেশি ঠান্ডা করতে চাইলে ফ্যানের সামনে বরফ বা ঠান্ডা পানির বালতি রাখতে পারেন। এছাড়া এলইডি বাতির বদলে তাপ উৎপাদন কম হয় এমন লাইট ব্যবহার করেও ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। এই পদ্ধতিগুলো ব্যবহার করে তীব্র গরমে ঘর ঠান্ডা রাখতে পারেন আপনিও। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.